হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো আজকের আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে, ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও কমেন্টে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, দেখবে তোমাদের ভালো লাগবে অবশ্যই। তো চলো, এটা সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা করছি। বোন টিফিন বানাচ্ছে আমাদের বাড়ির 2 মেয়ের জন্য। তো আজকে একটু মজার টিফিন বানিয়ে দিয়েছে, রোল বানিয়েছে। তো ও সেটাই বানাচ্ছিল আর আমি সেটা ভিডিও করলাম। আর এই যে মেয়ে স্কুলে যাচ্ছে। টিফিনটা অনেক পছন্দের, তাই মুখে একরাশ হাসি নিয়ে বেরিয়ে পড়লো স্কুলের জন্য। আর এই যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, এই যে ব্ল্যাঙ্কেটগুলো গোছানো। তো সেই ভিডিওটা দেখে তোমাদেরকেও দেখাতে চলে এলাম। তো কেমন হলো গোছানোটা একটু জানিও প্লিজ। তোমরা একটু কমেন্ট করলে আমার মনটা খুব ভালো থাকে আর কি। ভিডিও বানানোর জন্য ইচ্ছেটা আরও বেড়ে যায়। তো সেটার জন্যই আমি যেটা শিখেছি নতুন, সেটা তোমাদেরকেও দেখাতে এলাম। এভাবে গোছালে মানে খুলে যায় না বা কোনো কিছু অসুবিধা হয় না, ঠিকভাবে থাকে সেটার জন্য। তো আমি দেখে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর চলে এলাম বাবুকে খাওয়াতে। আর আমি নিজেও চা খাইনি, তাই চা খেতে এলাম। আজকে বলেছিলাম একটু গরম চপ নিয়ে আসবে, চপ ভাজা মুড়ি। আমি খাচ্ছি লাল চা, ওকে দিয়েছি জুনিয়র হরলিক্স। তো সেটা পেয়ে খুব খুশিতেই খাচ্ছিল। আর আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য যিনি, তিনি এই যে তার খেলনা নিয়ে চলে এসছে। সে ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে, শুধু ঘুড়ি না, সব খেলাই তার পছন্দের। সে খেলার জন্য রাত জেগে কাজ কাটে, তারপর নিজের খেলার দিকে একটু মনোযোগটা বেশি দেয়। কাজ বাজ সেরে তিনি খেলা পেলে আর কিছু চাই না। তো সেই মতো চলে এসছে ওর দলের একটা পান্ডাকে নিয়ে খেলতে। এই যে ঘুড়ি ওড়াতে চলে এসছে। প্রথমবারটা উঠলো না, নেমে গেল, তাই আবার দ্বিতীয়বারের চেষ্টা চলছে। এই যে ঘুড়িটা উড়িয়ে দিল আকাশে। ও উড়ছে, উড়ুক, আমাকে তো উঠলে হবে না। আমি যাই নিচে, কাজ বাজ আছে, সব করতে হবে। চলো। তারপরে যে বাবু চলে এসছে রান্না করে একটু মারপিট করতে। তারপরে যে বাইরে চলে এলো মশলার দাদাটা, সব নষ্ট মালগুলো নিয়ে চলে আসছে। মশলা নিতে চলে এলাম। চলে গেছে, সব চলে গেছে। তুমি সেই বাদাম কাকুর মতো খানি গানটা করো। তারপর আবার ফিরে চলে এলাম আমার নিজের জায়গায়, রান্নাঘরে। এই যে আজকে ফুলকপি আলু ভাজা, চিকেন কষা আর টমেটো ডাল হবে। তো সেই মতো সব কিছু রেডি করছি। বেশি কিছু পারি না আমি করতে, যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে সব কাজই টাইম মতো হয়ে যায়। রান্নাটাই বড় চাপের। রান্নাটা হয়ে গেলে তখন চান টান করা হবে আগে। এই যে কমপ্লিট হয়ে গেল। পুরোটা তোমাদেরকে দেখানো হলো না কিভাবে কি করলাম, তাই একদম লাস্ট ফিনিশিংটাই দেখিয়ে দিলাম যে
কেমন হয়েছে সেটা জানিও। তারপর রান্না করতে করতে এত জোর জোর আওয়াজ শুনছি, কি হয়ে গেল বাইরেতে। তো এসে দেখছি বাড়িতে নাকি সাপ ঢুকেছে, আর ওর আব্বু এত জোরে জোরে চিৎকার করছে। তাই আমি দেখতে চলে গেলাম যে দেখি কি সাপ ঢুকেছে। তো সাপটা এই যে বার করলাম, যা চিৎকার করছে ওর চিৎকারে ভয়ে সাপটা বেরিয়ে গেল। এত জোর জোর চিৎকার করছে যে পাড়ার সব মানুষ আশেপাশে দাঁড়িয়ে পড়েছে ওর চিৎকারে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।